নেভির সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে সাবমেরিন। বাংলাদেশের পরবর্তীতে 2010 সালে আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি স্পেশাল হতে চলেছে। ভারত ও পাকিস্তান কেন বাংলাদেশকে ভয় পায় শিরোনামে একটি তাজা বিশ্লেষণ। আমি দেখব তারা কি যুক্তি দিচ্ছে, সেইটার সত্যতা যাচাই করব আর আমার মতামত দেব। তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। দক্ষিণ এশিয়ার অন্যতম গ্রোয়িং ইকোনমি হচ্ছে বাংলাদেশ। আইএমএফ এর রিপোর্ট অনুযায়ী 2023 সালে বাংলাদেশের জিডিপি ছিল $446 বিলিয়ন। এটা কিন্তু পাকিস্তান, মন দিয়া দেখুন, অনেক কিছুই বুঝতে পারবেন। ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন এমনকি ইরানের জিডিপির থেকেও বেশি। বাংলাদেশের ট্যাক্সের পরিমাণ দিন দিন বাড়ছে, এতে করে সরকার বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতে পারছে। বাংলাদেশ এখন কথাটা বাস্তব, এখন যে কোনো জিনিস কিনতে গেলে ট্যাক্স বেশি লাগে, আগের মতো নাই। বেটার ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতে পারবে, সোশ্যাল সার্ভিস এবং হসপিটালে কাজ করতে পারবে। কিন্তু এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী। যেহেতু এখন জিওপলিটিক্স পরিবর্তন হচ্ছে, তাই বাংলাদেশের সামরিক শক্তি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামরিক শক্তি এখন আগের মতো আর দুর্বল নাই। এখন চাইলেই কোনো দেশ আমাদেরকে কিছু করতে পারবে না সম্ভবত। অবশ্যই বৃদ্ধি করা দরকার ফরেন থ্রেটসের জন্য এবং লোকাল ইনসার্জেন্সির জন্য। প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সামরিক শক্তি বাংলাদেশকে রক্ষা করতে কতটা সক্ষম। তো চলুন জেনে আসি বাংলাদেশের বাজেট কত এবং মিলিটারি ইকুইপমেন্ট কি রয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনী 3 ভাগে বিভক্ত: বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ এয়ারফোর্স। এবং বর্তমানে বাংলাদেশ পৃথিবীর 35 মন দিয়ে দেখুন তম সব থেকে শক্তিশালী দেশ এবং বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট হচ্ছে $4.6 বিলিয়ন। এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বাংলাদেশের অ্যাক্টিভ মিলিটারি রয়েছে 1,63,000, রয়েছে 68 লক্ষ প্যারামিলিটারির বিশাল বাহিনী। এখন যেই কথাটি বলা হলো সেটি খুবই গুরুত্বপূর্ণ। এয়ারফোর্স বাহিনী রয়েছে 17,400 জন, টোটাল আর্মি পার্সোনেল রয়েছে 1,60,000 এবং নেভি পার্সোনেল রয়েছে 25,100 জন। প্রথমে কথা বলা যাক বাংলাদেশের আর্মি সম্পর্কে। বাংলাদেশ সেনাবাহিনী সবথেকে শক্তিশালী বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী গ্রাউন্ডে লড়াই করে থাকে ট্যাঙ্ক, আর্টিলারি এবং আর্মড ভেহিকেলের মাধ্যমে। রিপোর্ট বলছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 320টি ট্যাঙ্ক রয়েছে, 13,100টি আর্মড ভেহিকেল, 27টি রয়েছে সেলফ প্রোপেলড আর্টিলারি, 437টি টাউড আর্টিলারি এবং 71টি রকেট আর্টিলারি। সেনাবাহিনীর সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে যুদ্ধ ট্যাঙ্ক। বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে থাকে MBT 2000 ট্যাঙ্ক। এটি হচ্ছে চায়নার তৈরি একটি যুদ্ধ ট্যাঙ্ক। বাংলাদেশ $162 মিলিয়ন এই ভিডিওটা কতটুকু সত্য আজকে আমরা দেখব, বাস্তব কিনা। ধরনের ট্যাঙ্ক ক্রয় করেছে এবং বাংলাদেশ মোট 44টি এই ধরনের যুদ্ধ ট্যাঙ্ক চায়না থেকে ডেলিভারি পেয়েছে। MBT 2000 ট্যাঙ্ক ডিজাইন করা হয়েছে বাংলাদেশের পার্সপেক্টিভে। এগুলো বাংলাদেশের নরম মাটিতে খুব সহজে চলতে পারে। ওয়াও! এই ট্যাঙ্কে ইউক্রেনিয়ান ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং সর্বোচ্চ গতি হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এটিতে রয়েছে ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম, যেটি T-55 আর T-59 ট্যাঙ্কের থেকে অনেক ভালো। বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি ট্যাঙ্ক হচ্ছে টাইপ 59 দুর্জয়। এটি হচ্ছে সোভিয়েত আমলের T-54 এর আদলে তৈরি। এটি প্রথম তৈরি করা হয়েছিল 1958 সালে এবং সার্ভিসে আসে 1959 সালে এবং এই ট্যাঙ্কের ম্যাস প্রোডাকশন হয় 1963 সালে। 1975 সালে বাংলাদেশ 30টি T-54 যুদ্ধ ট্যাঙ্ক অর্ডার করে। পরবর্তীতে টাইপ 59 চায়না থেকে অর্ডার করা হয়। পরবর্তীতে 1980 সালে চায়না 36টি T-59 ট্যাঙ্ক বাংলাদেশে ডেলিভারি দেয়। পরবর্তীতে 2010 সালে বাংলাদেশ আবারও চায়না থেকে 300টি টাইপ 59 যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 562টি টাইপ 59 এবং টাইপ 69 ট্যাঙ্ক রয়েছে। এরপর 2014 সালে টাইপ 59 ট্যাঙ্কে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এটিকে নতুন করে আপডেট করে এবং এই ট্যাঙ্কের নাম দেয় টাইপ 59 দুর্জয়। বাংলাদেশের আপডেট ট্যাঙ্কে ছিল আগের থেকে বেশি ফায়ার পাওয়ার। এটিতে রয়েছে বেশি ব্যাটেল সার্ভাইবিলিটি। এর পাশাপাশি এটির পারফরমেন্স অনেক ভালো। এটির যে ফায়ার পাওয়ার রয়েছে সেটি হচ্ছে 125 মিলিমিটারের স্মুথ গান। এই ট্যাঙ্কের সেকেন্ডারি মেশিন গান হিসেবে রয়েছে। এই ভিডিওটি দেখে বুঝলাম বাংলাদেশ কোনো অংশে পিছিয়ে নেই।
তাহলে চলুন শেষ পর্যন্ত দেখে আসি। নতুন দর্শক যারা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকেই করে রাখছেন তাদেরকে ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। W85 হেভি মেশিন গান। এর পাশাপাশি ট্যাঙ্কে রয়েছে টাইপ 86 7.62 মিলিমিটারের কোয়েক্সিয়াল মেশিন গান। বাংলাদেশের দ্বিতীয় শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর অ্যাসেটসকে 5 ভাগে বিভক্ত করা যায়। এদের মধ্যে রয়েছে ফ্রিগেটস, সাবমেরিন, করভেটস, পেট্রোল ভ্যাসেলস এবং মাইন ওয়ারফেয়ার। নেভির সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে সাবমেরিন। বাংলাদেশের দুইটি সাবমেরিনের নাম হচ্ছে নবযাত্রা এবং জয়যাত্রা। এই দুইটি সাবমেরিন হচ্ছে চায়নার মিং ক্লাস সাবমেরিন। এই দুইটি সাবমেরিন তৈরি করা হয়েছে ইটালিয়ান শিপইয়ার্ডে। এই সাবমেরিনে রয়েছে U3 টর্পেডো এবং রয়েছে ডুক্স 5 সোনার ইউনিটস। বাংলাদেশ 2013 সালে এই সাবমেরিনগুলো ক্রয় করে $203 মিলিয়ন খরচ করে। বাংলাদেশ নৌবাহিনীর কাছে রয়েছে জিয়াংউই 2 ক্লাস ফ্রিগেট। এই ফ্রিগেটগুলি সম্প্রতি ক্রয় করা হয়েছে। একটির নাম হচ্ছে বিএনএস উমার ফারুক এবং আরেকটির নাম হচ্ছে বিএনএস আবু উবাইদা। বাংলাদেশের কাছে টোটাল 6টি ফ্রিগেটস রয়েছে। বাংলাদেশের কাছে এই মুহূর্তে দুজনের নাম বলা হয়েছে, কে কে বুঝতে পারছেন অবশ্যই কমেন্টে বলে যান। আপনি যদি ভিডিওটি মন দিয়ে দেখে থাকেন তাহলে ঠিকই বলতে পারবেন। আরেক টাইপের ফ্রিগেট রয়েছে যেটি সাউথ কোরিয়া থেকে ক্রয় করা। এটির নাম হচ্ছে আলসান ক্লাস ফ্রিগেট। বাংলাদেশ 2013 সালে জিয়াংহু 3 ক্রয় করে চায়নার কাছ থেকে। এবার আসা যাক বাংলাদেশ বিমান বাহিনীর কাছে। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে টোটাল 216টি এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে রয়েছে ফাইটার বিমান, ট্রান্সপোর্ট বিমান, ট্রেনার বিমান, হেলিকপ্টার বিমান এবং স্পেশাল মিশন বিমান। এর মধ্যে সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমান হচ্ছে MiG-29 মাল্টিরোল ফাইটার জেট প্লেন। বাংলাদেশ 1999 সালে মোট 8টি MiG-29 ক্রয় করে, যাদের মূল্য ছিল $124 মিলিয়ন। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে রাশিয়ার তৈরি ওয়াক 130। এটি হচ্ছে ট্রেনি এবং লাইট অ্যাটাক বিমান, মানে ট্রেনিং দেওয়ার পাশাপাশি ছোটখাটো আক্রমণও করতে পারে। এছাড়া বিমান বাহিনীর কাছে রয়েছে চাইনিজ F7 যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানগুলোতে ব্যবহার করা হয় R-77 BVR মিসাইল। বাংলাদেশ বিমান বাহিনীতে ট্রান্সপোর্ট বিমান হিসেবে রয়েছে C-130J সুপার হারকিউলেস। এটি হচ্ছে আমেরিকার মার্শাল কোম্পানির তৈরি একটি বিমান। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল হিসেবে রয়েছে FM-90 মিসাইল। বাংলাদেশ FM-90 মিসাইল ক্রয় করে 2011 সালে। এটি হচ্ছে একটি শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশ বিমান বাহিনী বেশ কিছু অর্ডার দিয়ে রেখেছে যেগুলো এখনো ডেলিভারি পায়নি। এর মধ্যে রয়েছে গ্রব ট্রেনি এয়ারক্রাফট। এটি অর্ডার দেওয়া হয়েছে জার্মানি থেকে। বেশ কয়েকটি ডেলিভারি পেলেও এখনো সম্পূর্ণ ডেলিভারি পাওয়া হয়নি। এছাড়া বাংলাদেশ অর্ডার করে রেখেছে তুরস্কের বাইরাক্তার টিবিটি। তুরস্কের এই কয়েকটি ড্রোন বাংলাদেশ ইতিমধ্যে হয়তো 2030 সালের মধ্যে সামরিক শক্তির দিকে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। ডেলিভারি পেয়েছে এবং আরো কয়েকটি বাকি আছে। এই ড্রোনগুলো পরিচালনা করা হচ্ছে চট্টগ্রাম জহুরুল হক এয়ারবেস থেকে। বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার বর্ডারে নজরদারি করার জন্য এই ড্রোন ক্রয় করা হয়েছে। এর পাশাপাশি চিটাগাংয়ের পার্বত্য অঞ্চল এবং বঙ্গোপসাগরের উপর নজরদারি করার জন্য এছাড়া আমেরিকা থেকে অর্ডার করা হয়েছে 5টি বেল 407 হেলিকপ্টার। বাংলাদেশ 2021 সালে অর্ডার করলেও এখনো পর্যন্ত ডেলিভারি পায়নি। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী 2024 সালে তুরস্ক থেকে অর্ডার দিয়েছে 105 মিলিমিটারের টাওয়েড হাউইটজার। বাংলাদেশ এই মডেলের হাউইটজার মোট 18টি অর্ডার দিয়েছে। এছাড়া বাংলাদেশ অর্ডার করেছে চাইনিজ অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেম। এগুলো হচ্ছে 33 মিলিমিটারের টুইন ব্যারেল গান। এগুলো ডেলিভারি দেওয়া হবে চাইনিজ নরিনকো কোম্পানি থেকে। আরও বেশ কিছু শক্তিশালী যুদ্ধাস্ত্র অর্ডার করা হয়েছে ফোর্সেস গোল 2030-এর আন্ডারে। 2009 সালে প্রকল্পের কথা চিন্তা করা হয়েছিল এবং ঘোষণা দেওয়া হয় 2017 সালে। বাংলাদেশের সব থেকে বেশি অস্ত্র আসছে চায়না থেকে, এটা আপনারা দেখতেই পেলেন। পাকিস্তানের পরে বাংলাদেশ চায়নার কাছ থেকে সব থেকে বেশি যুদ্ধাস্ত্র ক্রয় করে থাকে, এমনটা রিপোর্ট বলছে। যেহেতু চায়নার সাথে 30-35 বছরের মধ্যে উন্নয়ন কাজে অবশ্যই চায়নার অবদান আছে। উচিত যত দ্রুত সম্ভব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।